ফুটবল মানেই কি শুধু গোল, ট্রফি আর কোটি কোটি টাকার চুক্তি, নাকি মাঠের বাইরে পারিবারিক এক অদৃশ্য টানাপোড়েনও নির্ধারণ করে দেয় একজন তারকার ভবিষ্যৎ? মৌসুম শেষে দল বদলানো ফুটবলে নতুন কিছু নয়। কেউ যান শিরোপার আশায়, কেউ যান বেশি টাকার লোভে, আবার কেউ চান মাঠে বেশি সময় ধরে খেলার সুযোগ। কিন্তু এবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ছাড়ার পেছনে উঠে এসেছে এক অব্যক্ত ও বিস্ময়কর কারণ। আইরিশ সংবাদ মাধ্যম সানডে মিররের তথ্য মতে, বিদেশি ফুটবলারদের স্ত্রী কিংবা প্রেমিকারা ইংল্যান্ডের জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না এবং সে কারণেই খেলোয়াড়দের উপর বাড়ছে মানসিক চাপ। ফলে অনেকেই ভাবছেন এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি বেশ কিছু বড় ক্লাব এই সমস্যাকে বাস্তব সংকট হিসেবে দেখছে, আর তাই তারা নিয়োগ দিচ্ছে বিশেষ কেয়ার টিম, যাদের কাজ ফুটবলারদের স্ত্রী ও সঙ্গীদের ইংল্যান্ডের পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করা। এ বিষয়ে খেলোয়াড়দের কেয়ার এক্সপার্ট হুগো শেক্টার বলেন, খেলোয়াড়েরা হয়তো মাঠে ভালো আছেন, কিন্তু তাদের স্ত্রী বা সঙ্গীরা সুখে নেই। এটা এখন আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, কারণ সুখী পরিবার মানেই একজন স্থির খেলোয়াড়। কিন্তু এই অভিযোগ কি নতুন? না। হরহেলিনা কারসাদোর সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা আনহেল ডি মারিয়ার স্ত্রী হরহেলিনা কারদাসোর। 2014 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে 60 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ডি মারিয়া, কিন্তু মাত্র 11 মাসের মাথায় ইংল্যান্ড ছেড়ে যেতে বাধ্য হন তিনি। আর্জেন্টিনার এক টেলিভিশন সাক্ষাৎকারে কারদাসো বলেছিলেন, ইংল্যান্ডের খাবার ভয়ানক, এখানে বেলা 2টাতেই মনে হয় রাত নেমে আসে। আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজেকে শেষ করে দেওয়ার কথাও মাথায় এসেছিল। শুধু তাই নয়, তিনি আরো বলেন, মানুষজন অদ্ভুত, সম্পর্ক এখানে গুরুত্ব রাখে না। একই রকম অভিযোগ তুলেছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানের স্ত্রী সারা আরফাউই। তিনিও ইংল্যান্ডের খাবার ও জীবনযাপন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এই ঘটনাগুলো প্রমাণ করে মাঠের বাইরের পরিস্থিতি আজ ফুটবলে একটি বড় সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি পরিবার ভালো না থাকে তাহলে কি একজন খেলোয়াড় মাঠে 100% দিতে পারে? এই আশঙ্কাতেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বিশেষ সহায়তা দল গঠন করছে, যার কাজ শুধু একজন ফুটবলারের নয়, পুরো পরিবারটির মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। যদি এই সমস্যা অবহেলিত হয়, তাহলে ভবিষ্যতে প্রিমিয়ার লিগ নিজের সবচেয়ে বড় তারকাদের হারাতে পারে, আর এতে শুধু ক্লাব নয়, পুরো লিগের ব্র্যান্ড ভ্যালু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রশ্ন হলো, এক দেশের জীবনযাপন, সংস্কৃতি আর মানসিক অস্বস্তি কি সত্যি একজন তারকার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে? আর ফুটবল ক্লাবগুলোর দায়িত্ব শুধু খেলোয়াড়ের পা নয়, তার পরিবারের মনটাকেও যত্নে বাঁধা রাখা নয় কি? এটা কোনো একজন খেলোয়াড়ের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক বাস্তবতা, যেখানে খেলাধুলা, সম্পর্ক আর মানসিক স্বাস্থ্যের সমান মূল্য দেওয়া জরুরি। কিন্তু প্রিমিয়ার লিগ কি পারবে তাদের তারকাদের ধরে রাখতে, নাকি এই ট্রেন্ড আরো বড় রূপ নেবে? সিদ্ধান্ত এখন সময়ের হাতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।